মান মঞ্চে বসেছেন রাধা রানী আমার। যাই হোক, এতক্ষণ মান করেছেন রাধা রানী। গোবিন্দ রাধা রানীর চরণ ধরে সকাল বেলা সাধ্য সাধনা করছেন। আর রাধা রানীর মন তো বড় কোমলিনী, হ্যাঁ, তাই গোবিন্দ যখন এত চরণ ধরে সাধ্য সাধনা করছেন, রাধা রানীর মনটা একটু গলে যাচ্ছে। তাই কোমলিনী রাধা রানী যেই না শ্রী গোবিন্দের দিকে ফিরে তাকাবেন, এমন অবস্থায় হয়ে গেল মরার ওপর খাড়ার, তাই বলে না গোদের ওপর বিস্ফোরা, হ্যাঁ, সেই হয়েছে আমার গোবিন্দের দোষ। তা যাই হোক, চরণ ধরে সাধ্য সাধনা করে রাধারানীর মনটা একটু নরম হয়ে আসছে, এমন অবস্থায় ঘটে গেল একটা বিশেষ ঘটনা। ঘটনাটা কি না, কোথায় ছিল চন্দ্রাবলীর দাসী পদ্মা। পদ্মা এসে বলছে, এই যে শ্যাম সুন্দর, শোনো, বলি গত রজনীতে আমাদের চন্দ্রাবলীর শ্রী চরণে তুমি নূপুর পরিয়ে দিয়েছিলে, হ্যাঁ ঠিক আছে, তা না হয় মেনে নিলাম, কিন্তু হে শ্যাম সুন্দর, তুমি ননি চুরি করো, মাখন চুরি করো, বসন চুরি করো, সব আমরা মেনে নিলাম, কিন্তু আজকাল তুমি আবার নূপুর চুরি করাও শুরু করেছো। না মানে আমাদের চন্দ্রাবলীর শ্রী চরণে তুমি গতকাল নূপুর পরিয়ে দিয়েছিলে মধ্যরাত্রে, তা ঠিক আছে, একে আবার সোনার নূপুর, তাই আবার হিরে মানিক মুক্তা খুঁজে। আরে বাবা, নূপুরটা পরানোর পর একটা পায়ের নূপুর খুলে নিয়ে চলে এসেছো রাধা রানীকে উপহার দেবে বলে। এত বড় কথা সহ্য করা যায় বলুন তো? হ্যাঁ, এতক্ষণ সখীদের কথায় রাধা রানী বসেছিলেন মান মঞ্চে, কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল যে গোবিন্দ এতক্ষণ ধরে যা বলেছেন সব মিথ্যা কথা। এতক্ষণ সখীদের কথায় মান হলো, এইবার হলো সহেতুক দুর্জয়। এখানে মানের প্রয়োজন আছে, কেন না প্রমাণ হয়ে গেছে যে গোবিন্দ আমার তাকে কথা দেওয়া সত্ত্বেও অন্য নায়িকার কুঞ্জনে সে যাপন করেছেন। তাই রাধা রানী এবার সহেতুক মান শুরু করলেন, বসলেন দুর্জয় মান মঞ্চে। ললিতা, ওকে এক্ষুনি আমার কুঞ্জ থেকে বের করে দে, আমি আর ওই মুখ দর্শন করতে চাই না। উঠে যেতে বল গো সখী, উঠে যেতে বল, উঠে যেতে বল গো সখী, 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 উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ। আর উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড়, উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ। এই যে মায়েরা, স্বার্থপর মানুষ আপনারা কোনোদিন দেখেছেন? দেখেননি? এই যে দেখুন, এই যে চুপটি করে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, ইনি কে জানেন? জানেন না? আমি বলে দিচ্ছি, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। আর উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু, উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু। এনে চন্দ্র হাতে দিতে। হ্যাঁ, স্বার্থপর কেন বললাম জানেন? যখন আমাকে প্রয়োজন ছিল তখন কি বলতো, রাধে তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি আকাশে গিয়ে চন্দ্র দেবতাকেও এনে তোমার হাতে দিতে পারি। এনে চন্দ্র হাতে দিতে যখন ছিল চন্দ্র হাতে দিতে যখন ছিল, আর এখন উহার সব হয়েছে আমরা পেলাম না, এখন উহার সব হয়েছে আমরা হলাম, আর এখন উহার সব হয়েছে আমরা পেলাম না, এখন উহার সব হয়েছে আমরা হলাম। আর কথা নয়, ওকে এই মুহূর্তে কুঞ্জ থেকে বের করে, শুধু বের করে দিবি তা নয়, ও যেখানে বসেছিল সেই জায়গা থেকে খানিকটা মাটি তুলে ফেলে দে, জায়গাটাই অপবিত্র হয়ে গেছে।
একটু গোবর নেতা দিয়ে দে, গোবর ছড়া দিয়ে দে, যাতে জায়গাটা পবিত্র হয়ে যায়। যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। আর এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি, এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি, আর এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। এত সুন্দর অভিমানী রাধারানীর মূর্তি যিনি আপনাদের সম্মুখে প্রকাশ করেছেন, সেই পদকর্তার চরণের উদ্দেশ্যে একটা প্রণাম জানাবেন না? কহে দিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশ, কহে দিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে, আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষ, উহার সঙ্গে তনু করে তনু হইল লেশ, আর উহার সঙ্গে লেহ করে তনু হইল ওই শেষ। উহার সঙ্গে প্রেম করে তনু হইল সে। আর নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, প্রেমে কাজ নাই প্রেমে কাজ নাই। নামে উকালা প্রেমে উকালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামেও কালা প্রেমেও কালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে উকালা প্রেমে উকালা, আমার সোনার মরণ কইলে কালা, নামে উকালা প্রেমেও কালা, আমার সোনার মরণ কইল কালা, প্রেমেও কালা, আমার সোনার মরণ কইল কালা, নামেও কালা প্রেমেও কালা, সোনার মরণ কইল কালা, প্রেমেও কালা, নামে কাজ নাই প্রেমে। আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষ। ওই উহার সঙ্গে লেহ করে তনু হইল সে। অভিমানিনী রাধারানী বসেছেন দুর্জয়মান মঞ্চে, সহেতুক মান মঞ্চে বসলেন রাধারানী। আর এই যে দুর্জয়মান হলো, এই দুর্জয়মান ভঞ্জন করা এত সহজ ব্যাপার কিন্তু নয়। এই দুর্জয়মান ভঞ্জন করা যায় কখনো কখনো, তবে সহজ ভাবে নয়। 7খানা পদ্ধতি অবলম্বন করলে পরে এই দুর্জয়মান ভঞ্জন হলেও হয়ে যায়। সেই 7খানা পদ্ধতি কি কি, সেই নিয়েই আজকের আমাদের বিষয়বস্তু, আর সেই নিয়েই আমাদের আজকে কীর্তনের চর্চা। সেই 7খানা পদ্ধতি হলো সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এই 7খানা পদ্ধতি অবলম্বন করলে পরে মানিনী রাধারানীর মান ভঞ্জন হলেও হতে পারে। তাই আজকে আমরা লক্ষ্য করব যে এই 7খানা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি অবলম্বন করে শ্রী গোবিন্দ আমার মানিনী রাধারানীর মান ভঞ্জন করতে সক্ষম হবে। এর তাৎপর্যগুলো আমাদের একটা একটা করে জানতে হবে। প্রথম পদ্ধতি আজকে শ্রী গোবিন্দ প্রথমে অবলম্বন করছে। প্রথম পদ্ধতিটা কি মায়েরা একটু মনে রাখবেন, কিন্তু মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখার বিষয়। আমি কিন্তু একটু পরে পরে জিজ্ঞাসা করব। 7খানা পদ্ধতি যা নিয়ে আজকের আমাদের চর্চা আলোচনা, যেটা নিয়ে বিষয়, সেই 7খানা মানের পদ্ধতি হলো সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। তাহলে প্রথম পদ্ধতিটা অন্তত মনে আছে? মনে আছে? প্রথম পদ্ধতি সাম, এই তো মুখস্থ হয়ে গেছে। যাই হোক, সাম পদ্ধতি হলো প্রথম পদ্ধতি, কিন্তু আমাদের জানতে হবে সাম কথার অর্থটা কি। প্রথম যে পদ্ধতি শ্রী গোবিন্দ অবলম্বন করছেন নায়িকার মান ভঞ্জন করার জন্য, তা সেই সাম পদ্ধতি কথাটার অর্থটা কি? সাম মানে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভঞ্জন করে। মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে অনেক সময় মন ভুলে যায়, তাই তো মায়েরা? আপনারা তো ভালো জানবেন, জানবেন না? হ্যাঁ, আমাদেরও সংসার জীবনে যখন মান অভিমানের পালা চলে, প্রথমে কি হয়? হ্যাঁ, ওই তো মায়েরা সব জেনে গেছে। হ্যাঁ গো, কি গো শুনছো? বলি শোনো, ভুল তো সবার জীবনেই একটু আধটু হয়, তা এইবারের মতো কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? তাই তো মায়েরা শুনেছো তো এমন কথা?
তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে সাম পদ্ধতি, যেখানে মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভঞ্জন করছে। তা এবার আমাদের দেখার বিষয় হলো এটা যে পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান তিনি কতখানি মিষ্টি কথা বললে রাধারানীর মান ভঞ্জন করতে পারেন। যে কৃষ্ণ ভগবানকে আপনারা দেখেছেন কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে অর্জুনকে বড় বড় জ্ঞানের উপদেশ দিতেন, তাই তো? কিন্তু কৃষ্ণ কতটা মিষ্টি কথা বলতে পারে এটা কিন্তু আমরা গীতায় পাচ্ছি। কত জ্ঞানের কথা বলতে পারে সে কথা কিন্তু আমরা শুনেছি। ভগবান যখন অর্জুনকে উপদেশ দিচ্ছে, অর্জুন যখন ভয় পেয়ে যাচ্ছে যে আজকে আমি যাদের বিরুদ্ধে হাতে অস্ত্র ধরব, যাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি আজকে হাতে অস্ত্র ধরব, তারা কেউ আমার গুরুদেব, আবার কেউ আমার গুরু জন। তা একদিকে গুরুদেব আর অন্যদিকে গুরু জন, এই দুই পক্ষের হয়ে, এই দুই পক্ষের জন্য হাতে অস্ত্র ধরাটা কি আমার দ্বারা শোভা পায়? একদিকে গুরুদেব আবার অন্যদিকে গুরুজন, আমি কি করে অস্ত্র ধরবো তাদের বিরুদ্ধে? ভগবান কত উপদেশ দিয়েছিলেন সত্য রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। যদি হাতে অস্ত্র ধরতে হয় এখানে কোনো অপরাধ হবে না। দেশ রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য যদি হাতে অস্ত্র ধরো এখানে কোনো অপরাধ নেই। যেখানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে যদি তুমি প্রতিবাদ করো তাহলে কিন্তু তোমার অপরাধ নেই, তাই না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আপনারা সবাই জানেন বাংলাদেশ, সেখানে ধর্মের সঙ্গে অধর্মের কতখানি যুদ্ধ চলছে। কি ভয়ানক অবস্থা, কি নিদারুণ অবস্থা আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুর কাছে। বড় লজ্জার বিষয়, বড় দুঃখের বিষয়, আমরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পারছি না। ধর্মটা রক্ষা করতে না পারার প্রধান কারণ হলো আমাদের মধ্যে একতার বড় অভাব। আমরা শুধু নিজের টুকুই বুঝি, নিজের সংসারের বাইরে আমরা অন্য কিছু চিন্তা করি না। কে মরলো, কে বাঁচলো, কার ভালো হলো, কার মন্দ হলো, তাতে আমার কি আসে? ওদের হয়েছে হোক না, আমার তাতে কি, আমি তো ভালো আছি। কিন্তু ওদের আজকে যা হচ্ছে একদিন যে আমার জীবনেও সেটা হবে না, তার জন্যই তো প্রতিবাদে নামতে হয়, তার জন্যই তো আগে থেকে রুখে দাঁড়াতে হয়। কিন্তু হায়, আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুর কাছে এটা লজ্জার বিষয় যে আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারছি না, বাঁচিয়ে রাখতে পারছি না, আমাদের সংস্কৃতিকে বাঁচাতে পারছি না। আমাদের এই ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটি তো একই ছিল। সোনার দেশ ছিল আমার ভারতবর্ষ, সোনার দেশ ছিল আমার বাংলাদেশ। ভারত আমার জগত সভার শ্রেষ্ঠ আসন। সত্যি আমাদের দেশকে প্রণাম করার জন্য বিদেশ থেকে মানুষ ছুটে আসে। চৈতন্য মহাপ্রভু কার? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের? মহাপ্রভু আমাদের সম্পদ, মহাপ্রভু আমাদের গর্ব, আমাদের বাংলার সম্পদ। আমাদের দেশকে প্রণাম করার জন্য ছুটে আসেন বিদেশিরা। আজকে ইসকনের জয়পতাকা স্বামী মহারাজ, অন্যতম আচার্য, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমি তার স্নেহ ধন্য। তিনি যখন আমাদের এই বাংলার মাটিতে প্রথম পদার্পণ করলেন, তিনি নিজের পায়ের জুতোটাকে হাতে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। ভক্তরা বিচলিত হচ্ছে যে আপনার এত কোমল চরণ, বড় ব্যথা লাগবে, আপনি পায়ে জুতোটা পরে। একজন বিদেশি ভক্ত হয়ে তিনি কত সুন্দর কথা বললেন যে যে বাংলার মাটিতে চৈতন্য মহাপ্রভুর মতো পরম পুরুষের আগমন হয়েছে, যে বাংলার মাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নিয়েছে, সেই বাংলার মাটিতে জুতো পরে পা দিতে আমার ভয় করছে। আসলে
দুঃখের বিষয় হলো এটাই, সূর্য উঠলো আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় বিদেশিরা হয়ে গেল আলোকিত, কিন্তু আজও আমার মায়া ঘুম ভাঙলো না। এটাই আমার কাছে লজ্জার বিষয়, দুঃখের বিষয়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, আপনাদের উদ্দেশ্যে কিছু উপদেশ দেওয়ার কোনো ক্ষমতা বা কোনো ধৃষ্টতা আমার নেই, কিন্তু আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, গুণীজন, জ্ঞানীজন, পণ্ডিতজন, সাধুগুরু বৈষ্ণবজন, চরণে ধরে নিবেদন, আসুন আমরাও এগিয়ে আসি। আমাদের সোনার দেশকে রক্ষা করার জন্য আমরাও হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, যতটুকু সম্ভব প্রতিবাদ করব, যতটুকু সম্ভব মুখ খুলব, না হলে ওই বিপদ, ওই নিদারুণ অবস্থা, ওই নিদারুণ দশা হতে বেশি দিন আর সময় নেই আমাদেরও। তাই নিজের ধর্মকে, নিজের জাতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী মানুষ। আমরা প্রত্যেকে এগিয়ে আসবো, আমরা প্রত্যেকে কিছু না পারি অন্তত প্রতিবাদটুকু করব আমাদের ধর্মকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসবো। তাই যে কৃষ্ণ ভগবান কত জ্ঞানের উপদেশ দিচ্ছেন অর্জুনকে, সেই কৃষ্ণ ভগবান কতখানি মিষ্টি কথা বলতে পারেন তা গীতায় লেখা নেই, কিন্তু বৈষ্ণব পদকর্তা তার পদাবলী সাহিত্যের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কৃষ্ণ ভগবান কতখানি মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভঞ্জন করার চেষ্টা করছেন। কি বলছেন? শোনো শোনো বৃষভানু বিনোদিনী রায়, শোনো শোনো বৃষভানু বিনোদিনী রায়, ওগো জীবনে তোমা বিনা আর কেহ না, জীবনে তোমার বিনা আর কেহ না, তোমার নাম ধরি রাধে গো, তোমার নাম ধরি যাবে মুরলি বাজাই, তোমার নাম ধরে যাবে মুরলি বাজায়, ওগো সকল ভুলিয়া সবে কাছে আইসেরা, সকলে ভুলিয়া সবে কাছে আসে রায়, যোগীর যোগ ভোলে মুনির ধ্যান টলে, যোগীর যোগ ভুলে মনে ধ্যান টলে, যোগ ভুলে মনে ধ্যান টলে, ওগো রাধে তোমার নামের গুণে যোগী যোগ ভোলে মুনির ধ্যান ওগো টলে, রাধে তোমার নামের গুণে বগু ভোলে মনের ধ্যান টলে, তোমার নাম ধরে যাবে মুরলি বাজায়, সকল ভুলিয়া সবে কাছে আসেরা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রমাণ চাও রাই? শোনো, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এতে যদি বিশ্বাস নহে মদন পার সাক্ষী, এতে যদি বিশ্বাস না মদন কর সাক্ষী, এতে যদি বিশ্বাস নয় মদন করো সাক্ষী, তুমি আদেশ করো নাম পদ তলে ওই লিখি, আদেশ করো নাম পদ তলে লিখি, আদেশ করো পদ তলে লিখি, ওই আদেশ করো নাম পদ তলে লিখি, তুমি আদেশ করো আমার নাম তোমার পদতলে লিখি। তুমি যদি আদেশ করো রাই, আমার নাম আমি তোমার চরণের ধারে ধারে লিখে দেব। আমি রাধার দাস, আমি রাধার দাস,
আমি রাধার দাস, আমার নাম আমি তোমার। না 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 না, আমি বড় ভুল বলে ফেললাম রাই, আমি খুব বড় কথা বলে ফেললাম। আমার নাম যদি আমি তোমার চরণের ধারে ধারে লিখে দিই তাহলে আমার হয়তো আনন্দ হবে, কিন্তু আমার কঠিন নামের দরুন তোমার ওই কোমল চরণে বড় ব্যথা লেগে যাবে রাই। কোমল পদে কঠিন না লিখতে আচর যায়, কোমল পদে কঠিন না লিখতে আচর যায়। আমি ভূমিতে লিখিব না চরণ রাখো ভূমিতে লিখিব না পদ রাখো তাই। হবে নাম ধন্য আমিও ধন্য, নাম ধন্য আমিও ধন্য। ওগো রাধে তোমার নামের গুণে হবে নাম ধন্য আমিও ধন্য। রাধে তোমার নামের গুণে নাম ধন্য আমি ধন্য হবে, তোমার নামের গুণে নাম আমি ধন্য হবে। তোমার নামের গুণে নাম নামে ধন্য হবে। তোমার নামের গুণে নাম ধন্য আমিও ধন্য। এগো মায়েরা, শুনেছেন মিষ্টি কথা কাকে বলে? এর থেকে মিষ্টি কথা হতে পারে বলে আমার অন্তত জানা নেই। প্রথমে গোবিন্দ আমার বললেন, রাধে তুমি যদি আদেশ করো আমার নাম তোমার চরণের ধারে ধারে লিখে দেব। পরক্ষণে বলছেন, কোমল পদে কঠিন নাম লিখতে আচর যায়, ভূমিতে লিখিব নাম চরণ রাখো তাই। আমি যদি আমার নাম তোমার চরণে লিখে দিই রাই, আমার হয়তো আনন্দ হবে, কিন্তু আমার ওই কঠিন নামে তোমার ওই কোমল চরণে বড় ব্যথা লেগে যাবে রাই। তাই আমি মাটির উপরে আমার নাম লিখে দিচ্ছি, আর সেই নামের উপরে তুমি তোমার চরণ দুটো লিখে দাও। তাতে কি হবে? তাতে নামও ধন্য হয়ে যাবে আর নামীও ধন্য হয়ে যাবে। এর থেকে মিষ্টি কথা হতে পারে? আপনারা বলুন তো, এর থেকে মিষ্টি কথা হতে পারে বলে আমার জীবনে অন্তত শোনা নেই বাবা। কিন্তু এই এত সুন্দর মিষ্টি কথাতে রাধারানীর কি মান ভঞ্জন হয়েছিল? হ্যাঁ, হয়েছিল? এত শুনিবি ধমকি কোপ দিঠে যায়, এত শুনবি ধমকি কোপ দিতে যায়। ওই এত শুনিবি ধমকি কোপ দিতে যায়। না যায় দূর যায় মান জ্ঞান দাসে ওই গায়। না যায় দুর্জয়মান কেন দাসে গায়। না না তবু রাধার মান গেল না, রাধার মান গেল কত রসের কথা কইল না গো, তবু রাধার মান ওই গেল কত না। রসের কথা কইল না গো, আহা বলো লগন প্রীত ওই বাসে, রসের কথা কইল না গো, ভালোবাসে কইল না গো, ভালো ভালো ভালোবাসে রসের কথা কইল না গো। না না তবু রাধার কত হেনা কহে নাগর রসের আলসে। তাহলে প্রথম পদ্ধতি ছিল সাম পদ্ধতি, মিষ্টি মিষ্টি কথায় রাধারানীর মান ভঞ্জন করা। কিন্তু সাম পদ্ধতিটা আজকে আর কোনো কাজে লাগে না। তবে এরপর কি আসছে? এরপর কি বলেছিলাম? সাম দান, মনে রাখবেন কে তোমায়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দান পদ্ধতি। অনেক সময় দান পদ্ধতি অবলম্বন করলেও মান ভঞ্জন হয়ে যায় আমাদের, তাই না? যেমন মনে করুন মায়েরা, ভালো করে শুনে নিন, যে স্বামী আপনাকে কোনোদিনও 2 টাকার লজেন্স কিনে উপহার দেয়,
যে স্বামী কোনোদিন 2 টাকার লজেন্স আপনাকে কিনে দেয়নি, আপনি রাগারাগি করেছেন বলে হঠাৎ দোকানে গিয়ে একটা 2 ভরির সোনার চেন কিনে বারে বারে আপনার নাকের ডগা দিয়ে ঘুরছে। না, তুমি তো আমার উপর রাগ করেছো, তাই সোনার চেনটা বড় শখ করে কিনে এনেছিলাম, জানি না তুমি পরবে কিনা, তুমি যদি না পরো কি আর করব, দোকানে গিয়ে না হয় ফেরত দিয়ে আসি। এবার তখন আপনি চিন্তা করবেন, আরে বাপ রে বাপ, এত কিপটে, কোনোদিন একটা লজেন্সও কিনে দেয়নি, আজকে এত দামি একটা সোনার চেন। রাগারাগি না হয় সারা জীবনই হবে, আগে একটু গলায় পরে দেখি তো আমায় কেমন মানিয়েছে। আর যেই না দেখতে গেলেন উপহারটা হাতে নিয়ে অমনি মান ভঞ্জন হয়তো এরকম। তাহলে এটা হলো দান পদ্ধতি। তা দান পদ্ধতিতেও অনেক সময় আমাদের মান ভঞ্জন হয়ে যায়। তাই আজকে আমরা লক্ষ্য করব, আজকে পরম পুরুষ শ্রী গোবিন্দ পরমাত্মাদের মান ভঞ্জন করার জন্য কি উপহার বা কি দান সামগ্রী তাকে দিচ্ছেন। তিনি তো রাজকন্যা, আমাদের মতো একটা দুটো সোনার চেনে তো তার মন ভরবে না। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা বৃষভানু রাজা তার ওজনে সোনা দান করেছিলেন বৃন্দাবনবাসী। তিনি রাজকন্যা, সামান্য দু একটা সোনার গয়নায় তার মন ভরবে না। তাহলে গোবিন্দ আমার কি দান করছেন? চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচন নাচে হিয়ার পুতলি রাতে পীত পিন্ধব মন তোমার অভিলাষে, প্রাণ চমকে যদি ছাড় নিঃশ্বাসে রাখে রাধে বিনোদিনী, লেহ 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 রাধে, তোমার বড় প্রিয়, আমার সর্বস্ব ভাব, আমার এই মোহন মুরলী আজকে আমি তোমার করে দেব, এই নাও উপহার নাও। লেহ 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 রাই অধরে মুরলী, বলো ধনি হরি ধনি, অধরে মুরলী, হলে হলে রায় অধরে মুরলী, লেহ 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 রাই অধরে মুরলী, হলে 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 রায় অধরে মুরলী। মাসি আমি তোমায় দিলাম, বিনিময়ে আমিও একটা জিনিস চাইব রাধে, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে, পারসিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ও গো এত ধনী ধনী রে সেখানে কৃপা, ধনী যে সেখানে কৃপা, জ্ঞান দশতে কহে বুঝিবে মরম রাধে